তুলে দেন তুলে দিয়ে এই যে কত এটা থেকে মাথা তিলক করা হয়নি আমার দাঁড়াও, আমার এখন সাজুগুজু হয়নি, কাজ করতে করতে চলে আসছে। দেবতাগণ ভগবানের দেবীদের এই গর্ভে আবির্ভূত হয়েছেন। দেবতাগণ সে গর্ভস্তুতি করছেন, বলছেন হে কমলযান বিবেকী পুরুষগণ, বিশুদ্ধ সপ্তগুণাশ্রয় আপনার সমাধির দ্বারা চিত্ত নিবিষ্ট করে থাকে। তার দ্বারা তারা মহাদিকের আদরণীয় আমার পাপনার পাদপদ্ম তরিকে অবলম্বন করব এই ভবসাগরকে পুষ্পদের নেয় জ্ঞান। স্বয়ং সমুত্তীর্য দুষ্টরদ্যুমন ভবার নবম ভীমধর পদভ্য সৌবিধা ভবাৎ পাদনাভ ভবৎ পাদম্ভোনাভ মন্ত্রকে বিধায় দাতঃ সদনুগ্রভো ভবান। হে দুমন, দুমন শব্দ অর্থ সপ্রকাশ, সে সপ্রকাশ ভগবান আপনার পরমপ্রিয় ভক্তগণ, তারা আপনার পাদপদ্ম তরিকে আশ্রয় করে দুষ্কর ভীম ভবার্ণব, এই যে ভবার্ণব ভীম ভয়ঙ্কর ভবসমুদ্র নিবেদিত উচ্ছরিত এমন যে ভয়ানক সেই সমুদ্র, হে অদব্র সৌরিদা, অনল্প সৌরিদা, যে আপনার পাদ পদ্মরূপ নৌকাকে আপনার সেই প্রিয় ভক্তগণ তারা রেখে আপনার ধানকে গমন করে। নিধায় যাতা সদনুগ্রহ ভগবান, যে আপনি এত কৃপাময় যে আপনার যে পরমপ্রিয় ভক্তগণ তারা এই আপনার পাদপদ্ম চরণীকে অবলম্বন করে আশ্রয় করে, তারা এই ভয়ানক ভয়স্পদ যে মহা ভবার্ণব অর্থাৎ জন্ম মৃত্যুরূপ যে সংসার সমুদ্র আপনার পাদপদ্ম চরণীকে আশ্রয় করে তারা পার হয়ে যায়। কিন্তু পার হয়ে গেলে নিজেরা পার হয়ে গিয়ে আবার গুরু পারম্পর্যে একজন এখানে রেখে যায় তার তৈরি পাদ, আপনার চরণ শ্রীপাদ, প্রভুপাদ, বিষ্ণুপাদ এইসব বলা হয়। কেন? তিনি চরণ, ভগবত চরণ, সেই চরণ রূপ তৈরি রেখে যায়, যাকে অবলম্বন করে আবার পরবর্তীকালে তারা আবার ভবসমুদ্র পার হয়ে চলে গিয়ে আবার তারাও চরণ রেখে দিয়ে আবার ছেড়ে যায়। এই যে গুরুবাদন কর্ম রেখে না রেখে যান তো তবে কেউ দেয় না, গুরু না দেখে দেখে কাউকে এখানে রেখে যাবেন তিনি চরণ, তারা রেখে দিয়ে ভবসমুদ্র পার হয়ে যায়। কেউ না দিতে পারে নিজের জীবনের খুশি চলে যায়, তাতে কি আছে? কেউ তো রেখে যাবে, সবাই নেই তো রাখবে, তো কেউ থাকবে এখানে পরম্পরা। সেটি বলছি স্বয়ং সমুদ্র দুষ্কর ভব ভয়ানক ভীম ভয়ঙ্কর সমুদ্র পার হয়ে যায় এখন পরম সৌন্দর্য, যে আপনার পাদপদ্ম এখানে অর্থাৎ গুরু পরম্পরা এখানে রেখে কিন্তু না চলে যায়। সেটিকে আশ্রয় করে আবার ভবসমুদ্র পার হয়ে পরবর্তীকালে ভক্তমান, সেটা এই প্রকার আপনি অধব্র সৌন্দর্য অনল্প সৌন্দর্য আপনার, যে আপনার পরম্পরা এখানে দেখে গেলে
পরবর্তীকালে তারা আবার যেতে পারে। ভবসমুদ্র পার হয় অবলম্বন একমাত্র গুরু পরম্পরা, তাছাড়া ভবসমুদ্র পার হবে কি করে? জন্যে রবীন্দ্রাক্ষ বিমুক্ত মানিনা স্তয়স্বভাবাৎ অবিশুদ্ধ বুদ্ধয় আরিহ কৃষ্ণেন পরম পদম ততঃ পতন্ত্রধোনান্ত দুষ্পাদনায়। বাহ, এই আঙুর চিরাচ্ছে কেন রে? আমার করতে নেই। খেতে টেতে দেয়নি ওরা। আঙুর খাচ্ছ, আবার সে আঙুর খাচ্ছে। যে अन्य अरविंदाक्ष हे कमल नयन, ये अन्य व्यक्ति विमुक्त मानी নিজেকে মুক্ত হয়ে গেছে মনে করে, বিমুক্ত মানি ভিতরে সব এটা ছোট সব। কজন এসছো? ज्ञान्य अरविंदाक्ष विमुक्त मानी ये अन्न हे कमल नयन, যে বিমুক্ত মানি না তারা নিজেকে মুক্ত হয়েছে তো মনে করে, কিন্তু তৈরি অষ্টভাবা বিশুদ্ধ তাদের বুদ্ধিরা কিন্তু শুদ্ধ নয়, যেহেতু আপনাদের ভক্তি নাই। অথচ তারা জ্ঞান অনুশীলন করে, যোগানুশীলন করে নিজেকে মুক্ত বলে মনে করে। দেবতাগণ স্তব করছে, ভগবানের গর্বে এসেছেন কৃষ্ণ, দেবতাগণ স্তব করছে, ব্রহ্মা শিব ইত্যাদি ইন্দ্রাদি সব দেবতাগণ এসেছে কারাগারে দেবকীর গর্ভেতে ভগবানকে স্তব করছে, গর্ভস্তুতি। অতএব তৈ অষ্টভাবা তাদের কিন্তু যোগকে অবলম্বন করেছে, জ্ঞানকে অবলম্বন করেছে, কর্মকে অবলম্বন করেছে, কিন্তু তারা আপনাকে অবলম্বন করে। সেই জন্যে তাদের ভাবটা অস্ত হয়ে গেছে, তাদের ভাব নেই আপনাদের। তৈ অস্ত ভাবা, আপনাদের ভাবের অস্ত হওয়ার জন্য অবিশুদ্ধ বুদ্ধ, তার বুদ্ধিটা শুদ্ধ নয়, অশুদ্ধ বুদ্ধি, অবিশুদ্ধ বুদ্ধ। আর্মি কৃষ্ণেন পরম পদম ততঃ, তারা কিন্তু অতি কষ্টে পরম পদবী পর্যন্ত উন্নীত হয়, মুক্তি পর্যন্ত তারা যায়, মুক্তির কাছাকাছি। কিন্তু গিয়ে সেখান থেকে আরিহ কৃষ্ণেন অতি কষ্টে তারা বহু কষ্টে যোগ সাধনা করে, জ্ঞান সাধনা করে, কর্মাদি করে তারা মুক্তির কাছাকাছি পৌঁছায়। কিন্তু বলছেন পরম পদ তত পতন তথা, এই পরম পদের কাছাকাছি পৌঁছে সেখান থেকে পতিত হয়ে যায়। পতন তত অনাদিক যুষ্ম দেখা, যেহেতু আপনার পাপ কর্মীতে আদর নেই, তৃপ্তি নেই, ভাব অস্ত হয়ে আছে, সেই জন্য তারা পতিত হয়ে যায়, মুক্তি হয়। মুক্তি পছন্দ বলে মুক্তি ভূমিকা পছন্দ তার মুক্তি হচ্ছে তার সংসারে মোহ নাই, ভোগের পিপাসা নাই, তাহলে তারা মুক্ত হয়ে গেছে, তারা মুক্তির কাছাই চলে গেছে। সংসারের বাসনা নাই, তার ভোগের বাসনা নাই, তার মোহ কিছু নাই, অথচ তারা মুক্তির কাছাকাছি গিয়ে পৌঁছে। কিন্তু ওখান থেকে আবার বর্তমানে সংসার বা ওখান থেকে আসে মুক্তি পিছিয়ে গিয়েও ভগবত ধাম বিদ্যুৎ ধাম লাভ করতে পারে না, এখানে করে পতন তো না, অধঃপতিত হচ্ছে। পতন প্রধান তাহলে অধঃপতনটা কিরকম হবে? ভগবত অপ্রাপ্তি হলে, জ্ঞান বিভূতি যোগ বিভূতি ইত্যাদি প্রাপ্ত হলে অধঃপতিত। ভগবত প্রাপ্তি না হলে অধঃপতিত হল, আবার এই সংসার বাসনা যন্ত্রণা প্রাপ্ত হয়, সংসার বাসনা হয়ে যায়।
বইটি আমার হয়ে গেল। তথা নতে মাধব তাব কাহা কচিত ভ্রষ্টন্তি মার্গাত্মৈবদ্ধসুবিধা তয়া বিমুক্তা বিচরন্তি নির্ভয়া বিনায়কানিক অপমূর্ধসু প্রভু। যারা গৃহিণী আছে তাদের তো সংসার বাসনা নেই, হুম? অথচ ভগবত প্রাপ্তি হলো না, না, সেই জন্য অধপতিত বলছে। এদের অধপতিত বলা যাবে? হুম। যোগী টোগী যারা আরে যোগী টোগী তা যেই হোক, ওরা অনেক শ্রেষ্ঠ যোগ্যতা প্রাপ্ত বলে কি হবে? ভগবত প্রাপ্তি হলে না হলে অধপতিত। এইটাই তো জগৎটাই তো অধম। জগৎটাই তো একটা এইখানে পড়ে থাকবে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে থাকবে। আমাদের মতন জন্ম নেই, কিন্তু তারা ভগবত প্রাপ্তি হলে হ্যাঁ আমাদের তারপরেই আবার বলছে তথা নতে মাধব তাবকা অচিত প্রশান্তি মার্গান্ত এই বদ্ধসে। এটিকে কম্পেয়ার করে এইদিকে বলছি হে মাধব, ঠিক সেই রকম আপনার তাবকা করছে, আপনার যারা আশ্রয় করেছে নিষ্কপটে আপনাকেই সব কিছু তারা যা করেছে সব কিছু সমর্পণ করেছে। ন তথা ভ্রষ্টন্তি মার্গা, তারা কোন প্রকার সৎ মার্গ থেকে তারা ভ্রষ্ট হবে না, কখনো সৎমার্গ থেকে তারা ভ্রষ্ট হয় না। মার্গা তুই কেন তুই বদ্ধ সৌরীরা, আপনাদের তাদের শরীর প্রীতি বদ্ধ হয়ে গেছে। তুই বদ্ধ সৌরীরা তারা কখনো সব মার্গ থেকে ভ্রষ্ট হয় না। ভ্রষ্ট হয় না শব্দ অর্থ তারা কখনো যদি কোনো রকম পদস্খলন হয় তথাপি তারা তার শিক্ষা বা তাদের অন্য কিছু হয়নি, আপনার পারমাণিক প্রাপ্ত হয়। ভাষণটি মার্গাটি তয়াবি গুপ্ত বিচরণটি নির্ভয়া, আপনার দ্বারা রক্ষিত হয় নির্ভয়ে বিচরণ, নির্ভয় করে ভয় নেই। সোমনাথ কোথায় আসছে? তয়া বিমুক্ত বিচরণটি নির্ভয়া বিনয়কা, বিনয়কা অনিক, বিনয়কা মানে বিরুদ্ধ বাধা প্রদানকারী, হ্যাঁ, তারা যারা বিঘ্ন সৃষ্টিকারী তাদেরকে সৈন্য সামন্ত নিয়ে এই ভক্তদের বিঘ্ন করার চেষ্টা করে। বিনয়কা, গণেশ তো বিনায়ক পুজো করা হয়, গণেশকে হ্যাঁ বিনায়ক, বিনায়ক মানে যারা জগতে বিঘ্ন সৃষ্টি করে তাদের নায়কিনী। বিনায়কা বিনায়ক, বিনায়ক বিপরীত বিপরীত নাই। বিনায়কা অপমূর্ধ সুপ্রভু, গণেশ কি বিঘ্ন নাশ করেন? বিঘ্ন নাশ করেন কিন্তু বিঘ্ন সৃষ্টি করেন। কেননা জীবের যে প্রাপ্তি, সেই প্রাপ্তিকে তার একটা শক্তি দরকার। বিঘ্ন আর বিঘ্ন নাশ দুই, এই জন্য বিঘ্ন নাশের জন্য ওনারই আরাধনা করা হয়, যাতে বিঘ্নটা উনি এ করে দেন, বিঘ্ন থেকে মুক্তি দেন। এই জন্য গণেশের আরাধনা। এই যে আমাদের ওই ব্রহ্মসংহিতায় যেটা বলা যেমন আমাদের অন্যান্য যারা সভা তার আরাধনা তার নাম জপ করি, যেন তিনি পছন্দ করেন। তিনি যদি কোনো আক্রোশ না থাকেন, তার তো কোনো ব্যক্তিগত শত্রুতা আমাদের সঙ্গে নেই, কিন্তু তিনি আমার ভাগ্যেতে আমার প্রারব্ধেতে তার প্রতি একটা ভগবান আছে তো প্রারব্ধ তিনি নিয়ে আসেন। সেই প্রারব্ধের প্রভাবটা এক জায়গায় যাদের মালিক করে রেখে দিয়েছিল তাদের উপরে চলে যায়, তারা হাতে নেয়, সেটা নিয়ে সেইখান থেকে ফিরে আবার জীবের উপরে আসে। তারপরে জীব যখন তারই আশ্রয় নেয় তখন তিনি প্রসন্ন হয়ে সেই যে প্রভাবটা যেটা খুব জোরে আসে সেটা সীমিত হয়ে যায়, কম হয়ে যায়, সীমিত হবে। যেহেতু তার প্রীতি রয়েছে, একটা প্রীতির ব্যাপার, একটা হচ্ছে ক্রোশের ব্যাপার। ক্রোশটা যে আসছে কেন তার পাওনা দিতে হবে, সে মালিক তাকে ভগবান দিয়ে দিয়েছেন এটা কাজ করবার, সে কাজটা যখনই এর প্রীতিটা প্রতি যাচ্ছে তখন স্থির হয়ে যাচ্ছে না, সেটা তখন কম হয়ে যাচ্ছে। এখান থেকে যাচ্ছে প্রীতি, তার নাম করছে, তার
প্রণাম করছে, তাকে স্তব করছে, তখন তার প্রভাবটা ওখানে স্থির হয়ে গেছে, এটা আরো একটা জিনিস, যখন সেটা কম হয়ে যাচ্ছে। তার প্রতি যদি প্রীতি না থাকে, তার যে কার্যটা পুরাপুরি চলে আসে। যখন প্রীতি করছে তাকে, তখন তার কাজটা পুরোপুরি কি আসে, প্রীতিটা কম হয়ে যাচ্ছে, আপনি কম হবে, প্রীতিতে কম হয়ে যাচ্ছে। আর প্রীতি না থাকলে সোজাসুরি যেটা ঠিক সোজাসুরি চলে আসে, সেইভাবে কাজ হয়ে যায়। যে কাজটা করছে পুরাটা হবে, এই অর্ধেক পুরাটা হবে না। যেমন রোদের এটা আসছে, যদি কোনো একটা ছায়া ধরে দেওয়া যায়, রোদটা আছে, আলোটা আছে, তার জ্বালাটা আছে, জ্বালাটা নিয়ে যাচ্ছে, আলোটা আছে, মেঘ হয়ে মেঘ এসে গেল, সূর্য কিরণ আছে, মেঘ এসে গেছে, কিন্তু রোদ আর লাগছে গায়ে, আভা লাগছে, কিন্তু রোদটা লাগছে, জ্বালাটা লাগছে। তেমনি গ্রহাদি তার সোজাসুজি এটা আসছে, জ্বালাটা আসছে। যখন তাকে স্তব করছি, তার নাম জপ করছি, তাকে পূজা করছি, তখন কি হচ্ছে, ওই মেঘ হয়ে যাবে, আড়াল হয়ে যাবে। যার ফলে ওই সবটা আসছে, এইগুলো ভেদ করে আসতে পারছে না, তখন কেবল আলোটা আসছে, কিন্তু ওটা পুরাপুরি জ্বালাটা। সেই জন্য এই ওটা না হয় তার মন্ত্র মনির দ্বারা কি করে যেতে সম্ভব? হ্যাঁ, মনির দ্বারা তো কি করে সম্ভব? তবে মণি তো তার এটা ইয়ে করে প্রভাব। একটা দেবতা বা দেবতা যা যদি মণি ধারণ করে, মণির যে তেজটা আছে, প্রকাশটা আছে, আমরা তো দেখতে পাচ্ছি না, ওটা সূক্ষ্ম। মন্ত্র যেমন একটা শব্দ উচ্চারণ করছে, যেটা দেখা যাচ্ছে না কিছু, কিন্তু সেটাই আলাদা হচ্ছে, তার প্রভাবটাকে ক্ষয় করে বন্ধ করে। মণির মন্ত্র ঔষধ, এইগুলো তাকে ঔষধ খেয়ে নিলাম, কিন্তু একটা প্রবল প্রভাবটা গ্রহের আসছে, যে সে আমাকে রোগ তুমি পীড়ন করছে, যে ওষুধ খেয়ে নাম রোগটা হয়ে গেল। এইগুলো হচ্ছে ইয়ে দেওয়া, বেড়া দেওয়া। তোমাদের গ্রহণের সঙ্গে মনির সম্বন্ধ আছে কি? স্যার, গ্রহ তো এই মণিরই অংশটা, এই সম্বন্ধ সে গ্রহেরই অংশই মণি। এই মণিকে সেই গ্রহের পূর্ণ প্রভাব দিয়েছে। হ্যাঁ, সেই জন্য এই মণি, ওই মণি তৎসম্বন্ধে, তাকে ধরলে তৎসম্বন্ধ ধরা হয়েছে, সেটা আড়াল করছে। এই জন্য তয়াবদ্ধ সৌবিদা আপনার এইরকম যে ব্যাপারগুলো হচ্ছে, গ্রহের যে প্রভাব জীবের প্রতি যে পীড়ন হয়, তাকে জীবের ক্ষতি হয়, কষ্ট হয়, কিন্তু আপনার যারা নিষ্কপটে স্মরণ নিয়েছে, সেই যে হে মাধব তথা নতে কাবকা, আপনার চরণ আশ্রিত যেসব ভক্তগণ, তাদের সেই অবস্থা হয় না, না ভ্রষ্টন্তি মার্গা, যে মার্গে তারা দেশের মার্গ থেকে তারা কখনো ভ্রষ্ট হবে না। কেন? গোটায়া বদ্ধ সৌহৃদা, আপনার সঙ্গে তাদের সৌহৃদ্য, বন্ধুত্ব, প্রীতি, হ্যাঁ, শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, প্রেম আপনার সঙ্গে থাকার জন্য দয়াবদ্ধ সৌহৃদা বলছে, তার বদ্ধ সৌহৃদ্য তার দয়া বিমুক্তা। আপনার তো সৌহৃদ্য থাকলে আপনি রক্ষা, সেই সৌহৃদ্যটা রক্ষা করে দেবেন। ভগবানের প্রীতি আছে, বিশ্বাস আছে, এই যে কার্যটা, তার তো ভাব, জীবাত্মার ভাব, ওটা ওই ভাবটা কি করছে, তাকে আবরণ করছে, যে তার বিপদ থেকে ওই ভাব আসতে পারছে না। এই ভগবান ভাব তো, ভগবানের প্রতি প্রীতি, সেবা, ভালোবাসা, ভক্তি, প্রেম, এইগুলো কি করে, ওই যে বিরুদ্ধ যে সমস্ত গ্রহ নক্ষত্রের যে বিরুদ্ধ ভাবগুলো এসে ওইখানে থাকা, আর এগোতে পারে না। কেন? ভগবান প্রভাব আছে না, ভগবত সম্বন্ধীয় ব্যাপারগুলো এমন শক্তিশালী, এটাকে আটকে দেয়, মহা শক্তিশালী। সেটা বাইরে থেকে কিছু বোঝা যায় না, এত প্রভাব সাংঘাতিক। বলছে যে সপাদ মূলং ভজত প্রিয়স্ব, ভাগবত অনুষ্ঠান আছে, সপাদ মূলং ভজত প্রিয়স্ব তপ্তাগ্ন ভাবস্ব হরি পরেশ,
বিকর্ম যচ্ছোৎ পতিতং কথঞ্চিৎ। হ্যাঁ, ধুনোতি সর্বং বিদিশন। বলছেন যে সপাদমূলং ভজত প্রেম, অত্যন্ত প্রীতিশয়ী আর পাপকর্ম ভজলায় তৎকা অন্য ভাব, অন্য ভাব কিছু নেই, অন্য কোনো প্রতি কারোর প্রতি কোনো কিছু বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, একমাত্র আপনার পাপকর্মকে বিশ্বাস সে সপাদমূলং ভজত প্রেম, অত্যন্ত প্রীতিশয়ী ভজনা করে অনন্য ভাব পরিত্যাগ করেছে। তো হচ্ছে বিকর্ম যত্র পতিতং কথঞ্চিৎ। অন্য ভাব, অন্য কোনো ভাব নেই, অন্য কারোর প্রতি কোনো কিছু বিশ্বাস নেই। এ বস্তু ব্যক্তি সবই যে সত্যান্ন ভাব, অন্য ভাব পরিত্যাগ করে। হরি পরেশ, হরি একমাত্র পরম ঈশ্বর, পরম ঈশ্বর হরি, পরম প্রভাব, সর্বোপরি প্রভাব হরি, এই বিশ্বাস। হরি পরেশ সত্যান্ন ভাবস্য হরি পরেশ বিকর্ম যচ্ছোৎ পতিতং। যদি কোনো বিকর্ম ইচ্ছা নাই কিন্তু হয়ে যায় তার দ্বারা, কোনো পাপ কর্ম করে ফেলে, পতিতং বিকর্ম যচ্ছোৎ পতিতং তথা ধুনোতি সর্বং বিদিশন। এগিয়ে থেকে সেগুলো, সেই পাপগুলো সব পরিষ্কার করে দেয়, হৃদয় বসে সব পরিষ্কার করে। সেখান তাকে আর প্রায়শ্চিত্ত করতে অনেক কিছু দোষ হবে। ধুনোতি সর্বং। আবার যদি এমন হয়ে যায় একবারে এই মার্গ থেকে চলে যায় যে একদিন শ্রদ্ধাপূর্বক প্রীতিপূর্বক ভজনা করেছেন, সেবা করেছেন, ভক্তি করেছেন, কিন্তু কোনো সময় তার দুর্ভাগ্যবশত বিপথে চলে গেছে, মার্গ থেকে সরে গেছে, তাই কি হবে না, ভগবান তাকে আবার নিয়ে চলে উত্তম ঘরে জন্ম দেবেন। স্বর্গে বহুদিন রেখে তাই উত্তম ঘরে জন্ম দেবেন, দিয়ে সেখানে আবার যোগাযোগ করে আবার ভজনের রাস্তায় গিয়ে আবার সেখানে শুদ্ধভাবে ভজন করে ভগবত ধাম চলে যাবে। আগামী জন্মে এই জন্মে এই জন্ম ফিরে আসা সম্ভব না। সত্যং সত্যং বিশুদ্ধং শয়নে ভবান স্থিতৌ শরীরাং সে উপায়নং বপু বেদ ক্রিয়া যোগ তপঃসমাধিভি সমাধানং যেন জন সমীহিতে। বলছে সত্যং বিশুদ্ধং শয়তে ভগবান স্থিতি। হে ভগবান, আপনি যখন এই বিশ্বের স্থিতিকারী, সমস্ত দেহধারী মানে মঙ্গল সাধন এই যে বপু আপনি প্রকাশ করছেন, জগতে প্রকাশ করেন, মঙ্গলময় যে আপনার অবতার, জগতে আপনি প্রকাশ করেন এই বিশুদ্ধ শুদ্ধ শরীর প্রকট। কিন্তু ওই শরীর দ্বারা লোক কি করে, বেদক্রিয়া সব করে। যদি আপনি এই শরীর প্রকট না করতেন, কাকে অবলম্বন করে এরা বেদক্রিয়া আদি করত। এই যে বেদেতে যে সমস্ত ক্রিয়াকর্মের যেসব ব্যবস্থা, যা যজ্ঞ অর্চন ইত্যাদি যে সমস্ত আছে, এগুলো আপনার ওই শুদ্ধ সত্যময় বহুকে অবলম্বন করে এগুলো যদি আপনি প্রকট না করতেন, সমাহরণ যেন জনশক্তি, তাহলে কি করে, কাকে আশ্রয় করত? এই জন্যে বেদক্রিয়া জগতপ সমাধিবি তোমার যে শরীর, সেই জন্যে আপনার এই সত্যময় শুদ্ধ সত্যময় শরীর জগতে প্রকট। যোগের ক্ষেত্রেও কি ভগবানের বস্তু চিন্তা করে যোগ্য করা হয়? এই ভগবানের অবদানে মৎস্যায় নম, কুর্মায় নম, বরাহায় নম, এইখানে তো করেছিল। ভগবানের যে অর্চন পূজা, যেমন সেই সিংহ চতুর্দশী, বরাহর দ্বাদশী, হ্যাঁ, বামন দ্বাদশী ইত্যাদি, এগুলো আমরা ভগবত পূজা করি। তো তিনি প্রকট করেছেন বলে তার কথা বলি, তার আরাধনা করি, তার অর্চন করি, পূজা করি, সেই সব চিন্তা করি। এইগুলো সব হয়তো তাদের শরীর না প্রকাশ করতে থাকি। ভগবান বলছেন যে আমি এই জন্য অবতীর্ণ হই। তার লোকে কি কথা আলোচনা করে, তার দিন তার সব বিষয় কথা আলোচনা করে, টাকা পয়সা, ধন ভোগ সম্পদ, পুত্র কন্যা ইত্যাদি, এখানে সমস্ত পাওনা দেনা পাওনা, এইসব করে। তো তারা এইগুলো বাদ দিয়ে কি আলোচনা করবে? আরো কিছু কথা তো বলতে হবে।
কিছু আলোচনা করতে হবে। সবাই 10 জন এক জায়গায় হয়েছে, এক জায়গায় হয়ে কী করবে? এই যখন রাজনীতির কথা বলে, বিষয়ের কথা বলে, নানা সব কথা। তো এইগুলো তো তাদের ক্রমশ আবার সেই অন্ধকারের দিকে নিয়ে যাবে। তো এই বাদ দিয়ে ফাঁক করতে হবে। তো ফাঁক কে দেবে? জগতের কারো কথাই তো ফাঁক হবে না। জগতের যে লোকের আচরণ আছে সবই মায়াময়, মিথ্যা, অজ্ঞানমূলক মায়াময় সেগুলো। সেসব কথা শুনে আর বলে তো কিছু কারো উপকার হবে না, আরো বেশি আরো আটকাবে, আরো বাড়বে। সেই জন্য একটা ফাঁক দেওয়ার জন্য ভগবান করলেন কি অবতার করে। তা ভগবানের লীলা বলবে, ভগবানের আলোচনা করে, ভগবানের কার্যাদি সমস্ত বিশ্লেষণ হবে, তার তত্ত্ব বিশ্লেষণ হবে। তাহলে সংসারের কথা, বিষয়ের কথা বাদ পড়ে গেল, কিছু কিছু ফাঁক হবে। ভগবান এই জন্য ব্যবস্থা করেছেন। আর করছেন কি অতিথি নারায়ণ রূপে সেবা। আর অতিথি আইলে নিজের পুত্র কন্যা যে আত্মীয় স্বজন ছিল তার সাথে কোনো সম্বন্ধ নেই, শরীরে কোনো সম্বন্ধ নেই, তার সেই রকম ব্যক্তি সেবা নারায়ণ জ্ঞানীতে করবে। করলে কি হইল? ফাঁক হয়ে গেল। তার যাবতীয় চেষ্টাগুলো, চিন্তাধারাগুলো সবগুলো তার যে শরীর সম্বন্ধে যায় সেটা হচ্ছে না, শরীরের বাইরে হচ্ছে। তো এটা ফাঁক পড়ে গেল। বলে সে তীর্থযাত্রা করবে, তীর্থে যাবে, কোন কোন তীর্থে যাবে, কোথায় কোথায় যাবে, এসব বর্ণনা করা। কেন? তীর্থে গেলে তার ঘরে কথা ভুলে যাবে, আর তীর্থে সব দেখে দেখে শুনে সব সেই চিন্তা করবে। সেখানে এই যে কষ্ট করে অর্থ সব উপায় করেছে সেগুলো নিজে খাবে, নিজের জনকে খাওয়ায়, কিন্তু সেই অর্থগুলো যাদের সে কোনো সম্বন্ধ নেই, যে কিছু দেয়নি তাকে দিয়ে দিচ্ছে, তীর্থে গিয়ে দান করেছে, সেখানে পূজা করছে, এই সমস্ত কার্যগুলো করছে। এইগুলো সব অর্থগুলো যে কেবল আমার স্বজনগণকে সেবা করবো, স্বজনগণের উপকার করবো, এই চিন্তা করে সেগুলো বাদ পড়ে গেল, অন্য দিকে চলে গেল। এইগুলো সব এই যে নিরবিচ্ছিন্নভাবে বিষয় চিন্তা, দেহের চিন্তা, দেহ সম্বন্ধে যে চিন্তা বিচ্ছিন্নভাবে আমাদের চলছে, সেগুলো ফাঁক করে দিচ্ছে। ফাঁক করার জন্য অতিথি সেবা, তীর্থ পর্যটন, দান, ধ্যান ইত্যাদি যার রকম এইসব ব্যবস্থা করা হয়েছে। এগুলো পলিসি, এরা ছাড়বে না, অমনি ছাড়বে না। এদের লোক দেখাবে, ওই তীর্থ করলে এই ফল হবে, ওই দান করলে এই ফল হবে, ওই যজ্ঞ করলে এই ফল হবে, এই দেবতা পূজা করলে এই ফল হবে, ওই দেবতা ব্রত করলে এই ফল হবে। ফল লিখে দেওয়া হয়েছে, লোক লিখে দেওয়া হয়েছে, যাতে নাকি তাদের যে দেহ সম্বন্ধে যে কাজগুলো এগুলো ছেড়ে দিয়ে ওইগুলো করবে, বলে ফাঁক হয়ে যাবে। এইগুলো তাদের কল্যাণের জন্য। সাধারণ লোক বুঝতে পারে এই দেশে কি হয়, কি হয়, উপবাস করলে কি হয়। আর উপবাসের দ্বারা চিত্ত ওই দিকে যায়। আমি খাই না পেট তো সব করছে, পেটে তো জ্বালা হচ্ছে, তখন মানে ও আমি ব্রত করেছি, আমি ব্রত করেছি, আমি ব্রত করেছি। হ্যাঁ, ভগবান যে নৃসিংহ প্রতিমে রায় নৃসিংহদেব আবিষ্কার হয়েছেন, সেই জন্য আমি ব্রত করেছি, শুনলে প্রসন্ন হবে। এইসব ভগবত চিন্তা আদি বিষয় ভোগ আদি থেকে মুক্ত করার জন্য ব্রত, তীর্থ, অতিথি সেবা, ভগবত এই সমস্তগুলো ব্যবস্থা করা হচ্ছে। সব পলিসি। সাধারণ জাগতিক ব্যক্তিগণ দেহের আসক্ত, দেহের চিন্তা এবং দেহের সুখের চিন্তা, দেহের সম্বন্ধীয় ব্যক্তিদের চিন্তাতে অনর্গল সবসময় থাকে। তাদের সেইটা অনর্গলটা সেই যে লিঙ্কটাকে কেটে দেওয়ার জন্য শাস্ত্র নানা রকম ব্রত, সমস্যা, দান, তীর্থাদি ব্যবস্থা করা হয়েছে। এগুলো না করলে তাদের যে বিচ্ছিন্নভাবে বিষয় চিন্তা চলবে, এটা কাটবে না। সেই জন্য ভগবান অবতীর্ণ। হ্যাঁ, সরাসরি ভক্তি হয়নি, সব সরাসরি ভক্তি যেমন ভাবে করবে সেরকম। তীর্থটা যদি করে পুণ্য লাভের আশা হয়, স্বর্গ লাভের আশা হয়, তার এখানে ভক্তি হবে, স্বর্গ লাভ হবে, পুণ্যের দ্বারা স্বর্গ লাভ হবে ইত্যাদি হবে। কিন্তু ভক্তির জন্য যে ভক্তির জন্য যাই করবে তার ভক্তি হবে। গঙ্গা স্নান করে স্বর্গে যায়, গঙ্গা স্নান করে ধন সম্পত্তি হয়, গঙ্গা স্নান করে নির্মল হয়, পাপ শূন্য হয়, আবার গঙ্গা স্নান করলে মুক্তি হয়, গঙ্গা স্নান করে ভক্তি হয়। এতগুলো সব হয়, এ ভাব অনুযায়ী সব হয়। হ্যাঁ হ্যাঁ, তীর্থযাত্রার গুরুত্ব সবটাই গুরুত্ব, যেটা যখন বলেন গুরুত্ব দিয়ে বলেন, যাতে নাকি না বললে আমাদের বিশ্বাস হবে না। আমাদের বিশ্বাসের জন্য এটা গুরুত্ব দিয়ে বলে। তারা যে গুরুত্ব দেয়, শাস্ত্র যে গুরুত্ব দিয়েছে, ভক্তির গুরুত্ব, তীর্থের গুরুত্ব, দানের গুরুত্ব, সেবার গুরুত্ব, যা কিছু দিয়েছে কিচ্ছু দেয়, কতটুকু দিয়েছে
কিন্তু তার যে মহিমা সেটা কিছুই বুঝি না। কিছুই বলা হয়নি। যা বলেছে সামান্য একটু বলেছে, আর আমরা সেই সামান্য একটুকে মনে করি কি এত বলেছে, এত বলার দরকার নেই। এত বলেছে, কি বলেছে, কতটুকু ভাষার দ্বারা কতটুকু বলা যায়, ভাষার দ্বারা কতটুকু বলা যায়। অনেকে বলে আমরা বৈষ্ণব হয়েছি, গয়া যাওয়ার দরকার। এখন ব্যাপার হচ্ছে আমাদের, আমরা তো বুঝি তীর্থের কি মহিমা, সামান্য একটু তীর্থের ধুলির কি মহিমা। তীর্থের ধুলির যদি এই মহিমা হয় তাহলে তীর্থের কি মহিমা, আবার তীর্থ যার সম্বন্ধে তার কি মহিমা। সামান্য তীর্থের ধুলিটা আমাদের গুরু ভাই বলল যে সে বড় কষ্ট অনেকদিন থেকে পাচ্ছে। আমাকে এসে বললো যে লোকটা বড় কষ্ট পাচ্ছে, সকাল গাড়া খাওয়া হয়ে গেছে, বেশ হলে ছটফট করছে, পোকা লেগে যাচ্ছে, মারছে, বসছে, কি কষ্ট হচ্ছে। আমার খুব দয়া হলো না, আমি রজের রজ আমার কাছে ছিল, আমি রজ একটু নিয়ে তার মুখে দিয়ে দিলাম, মাথায় একটু দিয়ে দিলাম, বলে 5 মিনিট যায়নি, তার যে পাপের জন্য সে কষ্ট করে পাচ্ছে। যেই রজত ঝুলিটা স্পর্শ হয়ে সঙ্গে সঙ্গে পাপ মুক্ত হয়ে সঙ্গে সঙ্গে। এইরকম এইসব তীর্থ ধুলি যদি মহিমা হয়, তার তীর্থের কত মহিমা। সে তীর্থকে স্নান করলে, দান করলে, স্পর্শ করলে, সেখানে অবস্থান করলে, সেখানে ঘুমালে, শুইলে, তার কত ফল লাভ হচ্ছে। আবার এই তীর্থটা যার সম্বন্ধে, যেমন বৃন্দাবন ভগবানের বিলাস, মথুরা ভগবানের জন্মভূমি ইত্যাদি, যার সম্বন্ধে সেই তীর্থ তার মহিমা, তার কি মহিমা। সত্যাং নচেৎ হৃদম হৃদম ভবেৎ বিজ্ঞান অজ্ঞান অভিদা অপমার্জনম গুণ প্রকাশৈরনুমিয়তে ভবান প্রকাশতে যস্যচর্যেন বা গুণ। বলছেন হে ধাতক, হে বিধাতা, ব্রহ্মা বলছেন হে বিধাতা, সে নিজে বিধাতা। সে কৃষ্ণকে বলছে, তো গর্ভে আছে কৃষ্ণ, দেবকীর গর্ভে, সেখানে স্তব বস্তু। বলছেন হে ধাতক, ইদম নিরম নচেত, যদি আপনি বলছেন যদি এই বিশুদ্ধ সত্যময় আপনার এই যে বপুটি শরীরটি প্রকট না হতো, তাহলে অজ্ঞানটাকে নিবর্তন করার জন্য, এই যে অজ্ঞানের দ্বারা তৎকৃত যে ভেদ, জগতে যে ভেদ, শত্রু মিত্র সফল উত্তম অধম, যে ভেদ এখানে আছে, সে ভেদ নিবর্তন, যে অপরোক্ষ জ্ঞান, সে অধক্ষত ভগবান অপরক্ষ অধক্ষত অপ্রাকৃত যে জ্ঞান, কখন সম্ভব। আপনি যদি প্রকট না হতেন, দেখছি যে আমাদের মতো জন্ম হয়েছেন, আমাদের মতো শরীর, আমাদের মতো কাঁদছেন, খাচ্ছেন, যা কিছু আমাদের মতো করছে, এই দেখছি আমরা। কিন্তু সেইটা দেখতে যখন জানতে পারলাম সেই যে ছেলেটি, যে সে আমাদের মতো বটে, আমি ভাবছি ওরে বাবা, সেই রাক্ষসী একটা ভয়ানক রাক্ষসী, সুন্দরী স্ত্রী হয়েছে, কলিতে স্তন দিল, আর মুখে স্তনটাতে এমন টান দিল, চিৎকারে ছাড় 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 হয়েছে, আর না না ছাড় ছাড় ছাড়, আর ছাড়বে কোথায়, দু হাতে ধরে টানছে। তখন বিরাট শরীর হয়ে এক ভয়ানক রাক্ষসী মুখে দূরে ছিটকে গিয়ে পড়ে মরে গেল। দেখছি ছেলেটা কিরকম, সেটা আমাদের মতো, আমাদের যে ছেলে হয় বাচ্চা, ও এরকম দেখা যাচ্ছে, কিন্তু এর মহিমা কি। সেই জন্যে বলছে যে অনুগ্রহায় ভক্তানাং মানুষই জন্মাস্ত, আমি মানুষের মতো শরীর ধারণ করি, কিন্তু আমি যে মানুষ নয় এটাও বুঝাই। ভজতে তাদৃশী ক্রীড়া, আমি সেই রকম খেলাটি প্রকাশ করি। যা সত্যি আর তৎপর হবে, যা শুনে বা যা দেখে জানবি, ও এ তো সাধারণ ছেলে না, এ তো ভগবান, এ তো ভগবান ছাড়া অন্য কারো ক্ষমতা, তখন আমি আরাধনা করবি, আমাকে জানবি, আমাকে ভালোবাসবে। সেই জন্যে মানুষের মতো আমি হই বটে, কিন্তু ভজতে তাদৃশী ক্রীড়া, আমি সেই রকম ক্রিয়া করি
যা তারা শুনে দেখে আমার ঘটনা। এই জন্যে আমি আমার শরীর লীলা প্রকট করি, নিজেকে প্রকাশ করি। বিজ্ঞান অজ্ঞান ভিদাপমার্জন, এই যে ভেদ নিব, এটি আমাদের দুঃখের কারণ হচ্ছে ভেদ। এই যে আমরা পরস্পরের মধ্যে ভেদ সৃষ্টি করি, এটা দুঃখের কারণ। আমার দুঃখটা অন্যের দুঃখটা সমান এটা অনুভব করি না। অন্যের কষ্ট হচ্ছে আমার কষ্ট হলে যেমন হয়, ওর কষ্ট সেইরকম, সে ওর কষ্টটাকে অনুভব করতে পারি। ওর হচ্ছে আমার কি, আমি তো সুখে আছি, কিন্তু আমি যদি সেটা অনুভব করি আমি সুখী থাকতে পারবো। আহা, ওর কি কষ্ট হচ্ছে, কি কষ্ট হচ্ছে, এটা সমদর্শন, সমভাব। আর বিষম কি, ওর দুঃখ হচ্ছে আমি সুখী আছি, বেশ আনন্দে আছি, ওর দুঃখ আমি ভাবতে পারি। যদি ভাবি ওকে ওর দুঃখটা কী করে চলে যাবে, আমি চেষ্টা নিতে হবে। এই কষ্ট হচ্ছে, আমি সটপাট করবো, ওর কষ্টের জন্য আমার কষ্ট হচ্ছে, সে কষ্টটা কী করে মুক্ত করা যাবে, তাই জন্য চেষ্টা। অতএব সেই জন্যে গুণা প্রকাশই, অতএব সেই জন্যে গুণ যাহার সম্বন্ধে প্রকাশ, তিনি সকলের প্রকাশ, গুণ সকলের প্রকাশ। জড় বুদ্ধির যে যা কিছু জড় বুদ্ধি, গুণ, অধিষ্ঠাতার যে ঈশ্বর, এইভাবে ভগবানকে জানা যায়। সাক্ষাৎ হন্তি, যারা আপনার এই শুদ্ধ বিশুদ্ধ বিগ্রহ উপাসনা করে, তারাই আপনি সাক্ষাৎ করে। এই যে আপনার শরীরটাকে বিশুদ্ধ সত্য বিচার করে, তারা আপনাকে লাভ করে। আর যারা বলে না আমারই মতো একটা শুদ্ধ, কৃষ্ণ তো আমার মতো মানুষ ছিল, রাম তো আমার মতো মানুষ ছিল, তারা হয়ে গেল। ভগবানকে দিয়ে আমার করে নিলাম, ভগবানের বিগ্রহ তো পাথর কাঠ দিয়ে তৈরি হয়েছে, ভগবানের কাঠ পাথর তৈরি হয়েছে। এই যে দর্শন, এগুলো আমাদের ভারতীয় যে চিন্ময় দর্শন, অপ্রাণিত দর্শন, অদক্ষত দর্শন, এসব দর্শন কে জানে? এরা তো কাঠ পাথরই জানে, কাঠ পাথরই জানে। এই জন্যে আমাদের এই যে সমস্ত দেবদেবীর প্রতিমা, মূর্তি আদি নির্মাণ করে যে আমাদের আরাধনা করি, আরাধনা পরে তাকে লুকিয়ে ফেলতে হয়, এটা নিয়ম। সেই জন্য জলে ভাসিয়ে দিতে হয়, সেটা না করে আজকাল যেখানে সেখানে বসিয়ে রেখে দেয়। আর এই সর্বনাশ, তার জাতিয়ে একদিন হাজার হাজার টাকা খরচ করে পূজা করেছিলাম, সাষ্টাঙ্গে দণ্ডবোধ করেছিলাম, উত্তম উত্তম ভোগ সামগ্রী দিয়েছিলাম, আর সেইটা রাস্তা করেছে তার কুকুর পেচ্ছাপ করছে, ও পাখি তার মাথা হাঁটছে, এই সমস্ত কি এই আমাদের সনাতন ধর্ম। আরে সনাতন ধর্ম সে একটা অদ্ভুত ব্যাপার, বিরাট বৈজ্ঞানিক সেটা। সে বৈজ্ঞানিক যে দর্শন বিচারে কোথায় চলে গেল, এটা তাকে কি বলবে, এই জন্য বিধন দেখবে এইটা তোমাদের ভগবান। যে দেখো কুকুর পেচ্ছাপ করছে, এই তো ভগবান। আর এই যে পৌরোহিতের বটে, এরাও মূর্খ হয়ে গেছে, মূঢ় হয়ে গেছে। এরা তাদের বলে না, তাদের করলে যে এক্ষুনি চুকাতে হবে, বিসর্জন তো আমাদের তো সঙ্গে সঙ্গে লুকিয়ে দিতে হবে, তার মূর্তি থাকবে না, যেখানে সেখানে বেশি জলে তাকে এ করতে হবে, না হয় তাদের উত্তম সম্মান দিয়ে পূজা করতে হবে। যে পূজা করতে না পারো, তার মূর্তিকে লুকিয়ে দাও, তাকে দেখানো যাবে না, তার যে অমর্যাদা দেখানো যাবে না, তাহলে মূর্তির কি মূল্য হবে? অতএব সেই জন্যে ভগবানের যে মূর্তি অপ্রাকৃত, সে ভাবে তারা হবে। আমাদের একটা বিজ্ঞান এই মূর্তিতে রয়েছে, যেটা নাকি বিধর্মীরা জানতে পারে। তারা কেবল মূর্তি দেখে, মূর্তি, আমরা মূর্তি দেখি না, বিজ্ঞানটা দেখি। মূর্তির পিছনে একটা বিজ্ঞান আছে, বিজ্ঞান দর্শন আছে, সেই দর্শনটাই হচ্ছে মূর্তি ভগবান। আর সেটা বাদ দিলে ওটা মাটি পাথর হয়ে যাবে, মূর্তি হবে, পুতুল হবে, ভগবান হবে না। না, যখন বলছেন যে সাক্ষী গোপাল বলছে যে তোমাকে যেতে হবে, তোমার কাছে বলে গেছিলাম যে ও আমাকে ওর নিয়ে বিয়ে দিবে বলছিল, ওখানে গিয়ে আর আমাকে বেশি কথা মানছে না, আমি তোমাকে সাক্ষী, দেখো এই ঠাকুরের সাথে সাক্ষী করো, ঠাকুর এখানে বলো যে তুমি আমার মেয়েকে আমাকে দেবে। তাহলে আমি এই গোপালের সামনে বলছি আমার মেয়েকে তোমাকে দিলাম, কিন্তু সে দিচ্ছে না, তোমাকে যেতে হবে। তখন গোপাল তার এমন প্রত্যয়, সাক্ষাৎ আর মাটি পাথর এই বিচার নেই, সাক্ষাৎ গোপাল সেই দর্শনটা। আর এই দর্শনে আসতে হবে, এই দর্শনই আছে আমাদের দর্শন, এইটি আমাদের ভারতীয় দর্শন, বৈদিক দর্শন, এইটাই।
তখন সেই বিষয়ে বলছি তার বিশ্বাস এত প্রবল, তো গোপাল বাধ্য হলো তার বিশ্বাসের কথা বলছি। আরে বোকা, মূর্তি কি কখন হাঁটি হেঁটে যায়? তবে কেন হেঁটে যায়? কথা বল কেন? মূর্তি আবার কথা বলেন, তুমি কথা বলছো আপনার কেন? প্রতিমা নহ তুমি সাক্ষাৎ দেন্দ্র নৈন বিপ্লবী করা, তুমি অকার্য করো, যেটা উচিত হয় না সেটা একবার করতে হবে ব্রাহ্মণের জন্য। তখন গোপাল বান্ধব, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গোপাল হেঁটে হেঁটে যদি এখন সাক্ষী গোপাল নাম বলে, তিনি বৃন্দাবন থেকে গোবিন্দ মন্দিরে পাঠিয়েছিল গোপালের মন্দির, সেখানে সেখান থেকে হেঁটে হেঁটে গিয়েছেন 1000 মাইল হেঁটে হেঁটে গিয়ে ওখানে অন্ধ্রপ্রদেশে গিয়েছিল গোদাবরী নদীতে। অতএব সেই জন্যে এটা আমাদের সাক্ষাৎ দর্শনের, আমাদের যে দর্শনটা নেই, এই বিধুরিবা দেখলো দর্শনের কোনো বিচার নেই, সেখানে মূর্তিটা রয়েছে, এবারে দূর এরা সব কাঠ পাথরকে ভগবান বলে, আর সব জন্তু জানোয়ারকে ভগবান বলে, এই এদের কী ধর্ম? ধর্ম তো আমাদের জন্য বিরাট যা মূর্খতা। ভারতীয় ধর্ম বুঝতে গেলে বহু তপস্যা করতে হবে, বহু কাঠ ফাটতে হবে, ভারতীয় দর্শন মিলে যাবে। ভারতীয় দর্শন চোখে দেখা যায় না, ভারতীয় দর্শনের সূক্ষ্ম বিজ্ঞান, সেখানে যেতে হলে কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিতে হবে, তবে গিয়ে সেখানে পৌঁছানো যাবে। পদ্ধতির যে ভাবগুলো আছে সে ভাবগুলো পরিপূর্ণ নিতে হবে। ভাব নেব না আর আমি জেনে ফেলবো, বুঝে ফেলবো, সেই বস্তু তো সোজা না। তো অতএব সেই জন্য এই এইরূপ যে আপনি আপনার যে বিশুদ্ধ সত্য বিগ্রহ উপাসক, তারা আপনার সাক্ষাৎকার করেন। কিসের ভগবানের সাক্ষাৎ? ভগবানের মাটি পাথর। আরে ভগবানকে যদি দেখে নিই, আমরা একটা মানুষকে যেমন দেখে নিই, সেরকম হয়ে যাবে, তিনি সীমিত হয়ে যাবেন। তিনি একটা সীমিত, দুটো হাত আছে, দুটো পা আছে, পেট পিঠ আছে, মুখ আছে, চোখ কান আছে, সব বেশি ভগবান এসব সীমিত। ভগবান তো অসীম, ভগবান অনন্ত, এ তো সীমিত হয়ে যাচ্ছে। সীমিত দর্শনেতে ভগবত দর্শন হবে না। ভগবান অসীম, অসীমের মধ্যে সসীমা দেখা যাচ্ছে। সসীম নয় তিনি অসীম। শান্ত নয়, তিনি অনন্ত। অসীম অনন্ত ভগবান, সেই দর্শনে আসতে হবে। কাঠ পাথর দেখি যেমন, মানুষকে দেখি যেমন, ভগবান যদি সেই ভাবনা সেই দর্শনে দেখি, ভগবান থাকবে না। আরে ভগবান সীমিত নয়, ভগবান অসীম। অসীম ভাবের মধ্যে এই সীমার মধ্যে থেকে অসীমকে দেখতে হবে। আমি দেখছি সীমা, কিন্তু সীমা নাই, অসীম তিনি শান্ত রূপে দেখছি, শান্ত নয়, অনন্ত তিনি। সেইভাবে আসতে হবে। এইভাবে দর্শন দেখি আমাদের ভগবত উপাসনা, এই দর্শনই ভগবত উপাসনা। এর মধ্যে সীমা নেই। আর এরা তো সীমা দেখে তাকে ভগবত উপাসনা হবে না, একটা স্থূল একটা বস্তু উপাসনা হবে। রণামরূপে গুণজন্ম কর্মভি নিরূপিত মনোবসভ্যানুরে অবর্তমান দেব ক্রিয়ায়ার প্রতিযন্ত্র বলছেন, দেবগান বলছেন, হে প্রভু, যে দেবগান বলি, হে দেব, এই যে গুণ কর্ম ক্রিয়া, আপনার নাম, আপনার রূপ, এইগুলোর দ্বারা আপনি নিরূপিত হন না। আমরা নামের দ্বারা কেবল নিরূপণ করে ফেলবো, সেরকম বস্তু আপনি নন। নাম দ্বারা এখানে নিরূপণ করা যায়, তার কার্য দ্বারা নিরূপণ করা যায়, এর দ্বারা নিরূপণ হবে। আর কিছু নাম কালীয় দমনকারী যদি বলা হয়, কালীয় দমনকারী, মধুকৈট হারি, মধুকৈটকে কেবল বধ করেছেন, এরকম যদি হয়, ওহ মধুকৈটের সঙ্গে লড়াই করে বধ করে। আরে ভগবানের লড়াই করে বধ করতে হয়। তিনি ইচ্ছা করলেন বিশ্ব প্রলয়, ইচ্ছা করলেন সৃষ্টি হল, তার আবার এখানে শরীর ধারণ করে তার সঙ্গে লড়াই করে যুদ্ধ করে মারতে হবে। আরে ইচ্ছা করলে দেখা সবে কি সংকল্প, সত্য সংকল্প তার নাম। কি সংকল্প করে সংসত্ব হয়ে যাবে, চিন্তা করা মাত্রই কাজ হয়ে যাবে। সেই বস্তুটি তার আবার এখানে যুদ্ধ করতে হয়। এইগুলো সমস্ত কাজ বিলাস
আর এইগুলো আমরা আলোচনা করি। তিনি কী কী যুদ্ধ করলেন, কীভাবে যুদ্ধ করলেন, এই সমস্ত কথা বলবো ভগবান। সেই জন্যে আমাদের বিষয় থেকে চিত্তকে দূরে সরিয়ে নেওয়ার জন্যে এই সবগুলো আপনার লীলা। এই জন্যে এই কথাই দেবতার বলছে, নানাম রূপে গুণচন কর্ম জন্ম কর্মভি নিরূপিতব্য। বলছেন আপনাকে নিরূপণ করা যায় না আপনার জন্ম দিয়ে। দেবকীর পুত্র, এটা সীমিত একটা ব্যাপার। এটা যে অভিনন্দন, যশোদানন্দন, এইসব তো একটা সীমাবদ্ধতার মধ্যে এসে যাচ্ছে না। এর দ্বারা আপনাকে নিরূপণ করা যাবে না। হ্যাঁ, যে আপনি কেবল এখানে জন্ম হয়েছেন, জন্ম যদি মাতৃ গর্ভ থেকে জন্ম হয় আপনার দরকার হয়, আপনি স্বয়ং প্রকাশিত হলেন। হ্যাঁ, আপনি কিন্তু গর্ভের দরকার নেই। গর্ভে জন্ম হয়, দেবকীর জন্ম, দেবকীর গর্ভে জন্ম হয়, এটাকে নিরূপণ করা যাবে না গর্ভের দ্বারা। না না, কোনো গর্ভ দরকার নেই আপনার। আপনি নিজেই একটু প্রকাশ হতে পারেন। আপনার গর্ভ করে দেবকী পুত্র হওয়ার পূর্বেই এই বৃন্দাবনে ব্রাহ্মণ দম্পতি ওই বসু আর হলো কি বলে ধরা আর দ্রোণ বসু ধরা দুজন তপস্যা করছে ভগবানকে পুত্ররূপে লাভ করবে। তখন ভগবান আবির্ভূতি বললেন যে তোমরা আমাকে পুত্র হিসাব, আমি তো জন্ম হই না, ঠিক আছে, তুই বালরূপে আমাকে আরাধনা করে, বালরূপে আমার সেবা করে, বালরূপে আমাকে দেখতে চান। আচ্ছা ঠিক আছে, তোমরা বৃন্দাবনে যাও, আমাকে পাবো। তারা তখন বৃন্দাবনে চলে যায়। বৃন্দাবনে নন্দ যশোদা রূপ ধারণ করে সেখানে বৃন্দাবনে খুঁজে বেড়াচ্ছে। যমুনার ধারিয়ে দেখে একটি বাচ্চা শুয়ে আছে, হাত পা নাড়ছে, একটা সুন্দর শ্যামবর্ণ মেঘ, নবমেঘের ন্যায় বর্ণ। তখন সেই তুলে নিয়ে কোলে নিয়ে তাকে সেই ব্রাহ্মণীকে স্তন পান করে ব্রাহ্মণে কোলে দিলেন। খুব আনন্দে এই গোপালকে নিয়ে খুব তারা কি গৃহ নির্মাণ করে সেখানে তাকে নিয়ে আছে, তাকে উত্তম দিকে খাওয়াচ্ছে, ঘুমাচ্ছে, তাকে স্নান করাচ্ছে, তাকে নিয়ে এই ব্রাহ্মণ দম্পতি যে ভগবানকে পুত্র পেতে কি আনন্দ, ভগবান পুত্র পেয়েছে। তখন পরীক্ষা করছে, বাৎসল্য তুমি পুত্র রূপে চাও, বাৎসল্যটা তোমার কিরকম পরীক্ষা করবে। একদিন কোলে নিয়ে তাকে ই করছে, লালন করছে। আমার সঙ্গে বন থেকে একটা বিড়াল বেরিয়েছে, এই চিৎকার করে গলা ধরে পারি কাঁদতে আরম্ভ করেছে। তা ব্রাহ্মণকে এ ভগবান আর এই বিড়ালটাকে ভয় পেয়ে গেল। যেই মনে করে ফাঁসত নেই, গোপাল গোপাল গোপাল, কোথায় গোপাল গোপাল, দুজন তো পাগল হয়ে চিৎকার আকাশে, এ মূর্খ মূঢ় কথাটা। তুমি ভগবানও ভাববে আর পুত্রও ভাববে। আরে মূঢ়, ভগবান কারো পুত্র হয় না, তোমারই বাৎসল্য কাঁচা, ও বাৎসল্যের দ্বারা তুমি আমাকে আকাশ বলে যাও আমার তপস্যা করো। আবার তুমি নন্দী আবার প্রকাশ হয়, তখন আমাকে পুত্র দিতে পারে। তখন আবার তপস্যা ধর্জন দিয়ে ওই দেহ ত্যাগ, ওই ভাব ত্যাগ করে দিই, আবার ওই নন্দদোষতা হয় এখানে প্রকাশে। এইবার গোপাল হা করে ব্রহ্মাণ্ড দেখালে, দেখে ও আমার কোনো ডাকিনী যোগিনী কোনো কিছু দুষ্ট গ্রহ পেয়েছে, কি দেখলাম আমি, না এটা হতে পারে না, এটা ছেলে কিছু ডাকিনী যোগিনী কিছু ঘুরতে কিছু স্পর্শ করে নেই, গরুর লেগিনি ঝাড়ছে, গরুর গোচনা নিয়ে মাথায় দিচ্ছে, এই করছে, এই সমস্ত আর ভুলছে না। হ্যাঁ, সেই যে নানা রকম ভাব দেখাচ্ছেন যা নাকি ও তাকে ভুলিয়ে দেবে, কিন্তু এই হইল পাক্কা বাৎসল্য, এই যশোদানন্দের পাক্কা বাৎসল্য। যতই দেখাও দেখো দেখি নিত্য বিদ্যমান, এরা এইভাবে নিত্য, আর যশোদা এইভাবে নিত্য। যশোদার নিত্য পুত্র আর দেবকী নৈমিত্তিক পুত্র। দেবকী জন্মের আগে পুত্র ছিল না, যখন অষ্টম গর্ভ হলো তখন কৃষ্ণপুত্র হলো। তো যশোদার একটু হয়নি, যশোদার নিত্য পুত্র, কোনো নিমিত্ত নেই। রাধারানীর নিত্য প্রিয়া
নিমিত্ত নাকি দুটি শব্দ হয়তো নিমিত্ত। যতটা মাছ বাবা এনারা কি ধরাত্রণ না স্বয়ং ভগবান? আরে বাবা, অস্মিতা এ নন্দ যশোদা একজন, দেবকী বসুদেব একজন। আমরা সকলে নন্দ ভাবে সেই বাৎসল্য যে কৃষ্ণকে পুত্রকে বাৎসল্য রসে বসন করতে পারি, বাৎসল্য রূপে উপাসনা করি, সেই বাৎসল্যটা নন্দ যশোদার ভাবে হবে। নন্দ যশোদা বাদে কেউ কৃষ্ণের পিতা মাতা না, দেবকী বসুদেবকে বাদ দিয়ে কেউ পিতা মাতা হতে পারে না। দেবকী বসুদেব হতে হবে, তোর ভাব হতে হবে, তবে কেন পুত্র রূপে পাবে। নন্দ যশোদার ভাব হতে হবে, তবে তো পুত্র রূপে পাবে। সে ভাব না হলে হবে না। তাহলে ওই ভাবে যারা তা উপাসনা করবে, বলে গিয়ে সেই ভাব পাবে। এখানে যে ধরাত্রণ তার মধ্যে কি নন্দরসতার ভাব হ্যাঁ 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 ভাব প্রকাশ হয়েছে? হ্যাঁ, নন্দ বসে প্রকাশ হয়েছে। যে বাৎসল্য রয়েছে সকিয়া হইলে দেবকী বসুদেবের প্রকাশ, প্রক্রিয়া হলে এই নন্দ যশোদা এ সর্বস্ব। আর সেখানে অনন্ত নন্দ আছে, অনন্ত যশোদা আছে, কিন্তু একজনই দেখবে, আর দুজন দেখতে হবে, একজনই থাকে সেখানে। কেবলই নন্দ যশোদা দেখবে আমারই পুত্র কৃষ্ণ সেই বৃন্দাবনে তিনি আছেন, আর অচিন্ত। হয় জানি না, তো জিজ্ঞাসা করছি ইন্দ্র যেমন একটা পদবী, নন্দদশতার এরকম পদবী হয়েছে? আরে তিনি কোথাকার কথা বলছেন? ইন্দ্র হচ্ছে এই ব্রহ্মাণ্ডের ব্যাপার, এখানে তো অস্থায়ী সব পরিবর্তনশীল। আর নন্দ যশোদা হচ্ছে নিত্যলোকের কথা, নিত্যলোকের কোনো পদবী নেই, নিত্য সেখানে, সেখানে নিত্য নিত্য বৈকুণ্ঠে সবই নিত্য, অনিত্য কিছুই নেই। যে আর কদিনের জন্য হয়েছে এরপরে আর থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিত্য তো নিত্যই। নন্দ যশোদা যখন নিত্য, সেখানে জীবাংশলে যাবে, সে নন্দ যশোদার ভাব পাবে। যেখানে সখ্য যাবে শ্রীদাম সুদামের ভাব পাবে, এবং সখীদের ভাব পাবে, যে নাকি মধুর রসে যাবে সখীদের ভাব পাবে। সেই ভাব নিত্য, ওদেরই তো ভাব আছে। এরা এখান থেকে কোনো রস এখানে তৈরি হবে না, এখানে সকলের বাৎসল্যতা মধুরের এখান থেকে তৈরি হবে না। এখানে তো কামের জগৎ, এখানে তোদের সাথে রস পাবে। এখানে তো কাম রয়েছে, এখানে তো বিকার রয়েছে, রস নেই। ওখানে রস আছে, এখানে বিকার আছে। এখান থেকে যে একজন তপস্যা করে সাধন সিদ্ধ, ওখানে গিয়ে পিতা মাতার সেবা, হ্যাঁ, কিন্তু পেতা পুত্রের সেবা, কারণ সেই নন্দরসতা, হ্যাঁ পুত্রের সেবা। সাধক নবদশতা নিজেকে নন্দ যশোদা দেখবে, আমি ওইটাই বলছি। হ্যাঁ নিজেকে নন্দ যশোদা দেখবে। এই ঠাকুর যেমন নন্দ যশোদা, নন্দ যশোদাই তার পিতা মাতা হবে, অন্য কোনো নামে ধরার জন্য যে পিতা মাতা হবে না। ওই নামটা কথা বলছি না, ওখানে নন্দ যশোদা আছে হবে, দেবকী বাসুদেবই হবে, ওখানে অন্য কেউ তো আনবে না। সেই ভাবেই সেখানে তাকে পাততে হবে। সেখানে আমি নিজে অন্য কোনো ভাবে কারণ পিতা হবে না, ভগবান তাকে পিতা বলে শেখাবে না। পিতা মাত্র তার নন্দ হবে, পিতা বসুদেব হবে, পিতা দশরথ হবে, পিতা কশ্যপ হবে। অন্য কেউ এসে বলবি আমি তোমার পিতা হবে, তা হবে না। সেইভাবে আবিষ্ট হতে হবে, সেইভাবে তারা আবিষ্ট হবে সেখানে। আর এখানে নানা ভাব আছে, বৈকুণ্ঠে তো এক ভাব দেখা যাবে, নানা সেখানে দেখতে পাবে না। এখানে আর কেউ যে নন্দ এসব বুঝাবে, বলবে যে আমি নন্দ গো, সেবেলার উপায় নেই সেখানে, সেবেলা কেউ আসবে না, এই একজনই আছে। আমি একাই নন্দ, কে যে সাধক দেখবে সেখানে ভাষার দেওয়া কি করবে, সেই নিত্য লোকে এই নিত্য ভাব যদি সেখানে এইরকম সীমিত ব্যাপার হতো, এইরকম অনন্ত ব্রহ্মাণ্ড আছে, অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত সেবক আছে, অনন্তভাবে তারা সব মুক্ত হয়ে সেই বৈকুণ্ঠে যাচ্ছে। যদি সেখানে কৃষ্ণ যদি একটা প্রকোষ্ঠ থাকে, সেখানে একটা ঢুকতে পারবে না, দেখো পাক্কা পাবে তো। কিন্তু সেখানে তুমি যখন সিদ্ধ হয়ে ওখানে ওকে যাবে, দেখবে তুমি কেবলই আছো,
আর সমস্ত কৃষ্ণের ওর সখা কজন আছে, আর ওই সখীরা আছে, রাধারানী আছে। হ্যাঁ, তোমাকে সব কাজে চলে গেছে, সব কাজে তোমাকে চলে আসবে। আর কেউ বলছে যে গাবে সেই দেখবে, যে গাবে সেইটাই দেখবে। সে স্থানটি এইরকম, কৃষ্ণ সেখানে, সবাই সেই একই কৃষ্ণকে দেখবে। যেমন ব্রহ্মা সে অনন্ত ব্রহ্মাণ্ডের সব দেবতা দ্বারকায় সব ব্রহ্মা রইল, এই ব্রহ্মা সব দেশে, কিন্তু ওরা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। অনন্ত ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা, যত শিব, যত ইন্দ্র সব আসে, এসে কৃষ্ণকে প্রণাম করছে। প্রভু বলছে তোমরা ভালো আছো তো, সুখে আছো তো? হ্যাঁ, সকলেই বলছে। অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মা শিবাজি সবাই সে কৃষ্ণ চরণে প্রণাম করছে, তাদের মাথার মুখে মণি যেন ঝনঝন করে, যেন পিঠে স্তব করছে। এ ব্রহ্মা দেখছে। তো ওরা যে আসছে তখন বলছে যে কৃষ্ণ বলছে তোমরা সব ভালো আছো তো? বলে হ্যাঁ, যে অসুরের উৎপাদ হয়েছিল আপনি অবতীর্ণ হয়ে সব অসুর সংহার করছে, আমরা এখন শান্তিতে আছি, আমার আমাদের কোনো অসুবিধা নেই, সকলকে বলছে। কিন্তু সেখানে সকল কেউ কাউকে দেখছে না, কেবল নিজেকেই দেখছে। আমি ব্রহ্মা, আরে আমার ব্রহ্মাণ্ডে এই প্রভু এসেছে, আর আমরা প্রার্থনা জানিয়েছিলাম ক্ষীরেশ্বর মধ্যে এসেছে। সেখানে লক্ষ মাথা, ২০ মাথা, ১০০০ মাথা, ১০ মাথা, সব মাথা আছে, সব ব্রহ্মা। সেখানে যে সব ব্রহ্মা, অনন্ত ব্রহ্মা, তুমি এ কি আমাদের জায়গা আছে, জায়গা পাবে নাকি? আমাদের ব্রহ্মা এখানে এসে ব্রহ্মা তো বলছে আমি, আমার গর্ব হয়েছে, আমি ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। তা জিজ্ঞাসা প্রভু আপনি বলে কোন ব্রহ্মা? আমার ছাড়া কেউ ব্রহ্মা আছে না। তখন কিছু জানলে তো কিছু জানে না, একে দেখাতে দেখা স্মরণ করলে সমস্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মারা সব তার ব্রহ্মাণ্ডের যে পৃথিবী, সেই পৃথিবীতে তারা আছে, সেই পৃথিবীতে যে দ্বারকা আছে, সেই দ্বারকাতে সেই ব্রহ্মারা এসেছে, এসে কৃষ্ণচন্দ্র প্রণাম করে। অনন্ত ব্রহ্মাণ্ডে সেই দ্বারকাচ্ছ ব্রহ্মারা এসেছে, এ ব্রহ্মাকে কৃপা করে সেই দর্শন দিয়েছেন, যে দর্শনে ও সব দেখতে পাচ্ছে। বলি মহারাজ দেখলে পৃথিবীটা কত বড়, দেখে এক পায়ে আমি তোমার সমস্ত পৃথিবী নিলাম। তোমার বলিকে দর্শন দিলেন, বলি তোমার দেখলেন গোটা পৃথিবীটা দেখলেন, আর গোটা সমস্ত চরণটা গোটা পৃথিবীময় হয়ে বলি দেয়। তবে তো বিশ্বাস করো যে এক পায়ে আপনি পৃথিবী নিয়ে কি করে নিলেন? পাটা তো আপনার আমার সামনেই রয়েছে, এই তো এইখানে, ওইটাই ৬ ইঞ্চি জায়গা আপনি নিলেন কি করে গোটা পৃথিবী? না, গোটা পৃথিবী যদি নিয়েছি সেটা তো ব্রহ্মাকে, সেটা বলিকে দেখাতে হবে। বামনদেব বলিকে দেখালেন, বলিয়ে এইখান থেকে দেখলেন গোটা পৃথিবী ভগবানের চরণটা দেখতে হবে। ঠিক সেই রকম সমস্ত ব্রহ্মা এসেছে তাদের পৃথিবীর দ্বারকাতে, আর আমাদের ব্রহ্মা এইখান থেকে এই দ্বারকাতে কি করে দেখলো? সমস্ত দ্বারকা কার্যটা একটাই, এক করে দিয়েছে। ব্রহ্মার কাছে অনন্ত দ্বারকা মানে এক তত্ত্ব, সবটা এক করে দিয়েছে। আর একই দ্বারকাতে ওই অনন্ত দ্বারকার যে কার্যটা, এ ব্রহ্মা সব দিচ্ছে আমাদের। সেই তো আগে বাবা আমি ৪ মাথা বললেন, না ৪ মাথা কোন ব্রহ্মা বললেন? কি এত মাথা ব্রহ্মা, যে বিরাট বিরাট শরীর, যেমন ব্রহ্মাণ্ড সেদিন ব্রহ্মা। হ্যাঁ, বিশাল বিশাল শরীর, ছোট শরীর, মেজু, কত রকমের শরীর সব দেখছি। আর এ ব্রহ্মা দিকে মশা হয়ে গেছে, এইসব ওইসব ব্রহ্মার কাছে মশা হয়ে গেছে। সে অচিন্ত লীলাময় যে ভগবান, তার যে অচিন্ত তত্ত্ব, তা কতটুকু ধারণ করবে? এইরকম ভাবে কি জগৎকে পালন করে বিশ্বব্রহ্মাণ্ড পালন করছেন ভগবান। এইসব অনন্ত ভক্ত তারা সব যাবে, সেখানে যদি একদিকে ভিড় হয়ে যায় তো এই জগতের মতো সীমিত নেই, সে অসীম। যে যাবে সেই দেখবে ভগবানের লীলা, ভগবানের তাকেই তার সেবা দিচ্ছেন, তাহলে তো কেউ সেবা হবে না। যদি এক হয়ে এক জায়গায় থাকে, অনন্ত দেবী, অনন্ত প্রকাশ, রবি প্রকাশের দেবী এইটাই দেবী, সেইটাকে অনন্ত দেবী, সেটা শেষ করতে পারে না। তুমি গেছো সেখানে কৃষ্ণ প্রকষ্ট দেখলে, অন্যান্য সখীগণ, রাধারানী, অন্যান্য সখাগণ সব কিছু আছে, সেইটা অনন্ত, তার শেষ দেখতে পারে না। আর এরকম প্রত্যেকেই যে দেখবে, আসে নিত্যই দেখবে, এই হলো ভগবানের অচিন্ত। আরে মঞ্চা ওই জায়গাটাই যেতেই হবে।
আটা দিয়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে গেস্ট রুমে দাঁড়িয়ে সে তো যাবে, যাও তোমার চাবি নিয়ে যাও। কোথায় চাবি, কোথায় আছে চাবি নিয়ে কেউ যাও, তুমি যাও। এই না না, এই বাচ্চা কাছে সে চাবি যাচ্ছে। হরি হে তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রটনা হরিয়ে মারে ভুলিয়া হরি হে তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রটনা আমার কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে আমার কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে বিষয় সুখে আমি প্রতিদিন জয়ী আলোর করিয়া হে নাম কীর্তন করি। আমি প্রতিদিন জয়ী আলোর করিয়া হে নাম কীর্তন করি। আর কৃতপর যেন নাচি আর কৃতপর যেন নাচি রবি সাধু হয় হরি রবি সাধু হয় হরি শীতপল যেন নাসি রোগমূল ক্রমে সাধু হয় ওই। শীতপল মানে কেন শীতপল বলছে? শীত মানে সাদা, পল মানে পাথর, সাদা পাথর, শক্ত না, এই শীতপল কি করে না, পিত্তি বেড়ে গেলে জীবে যা খাবে খেতে লাগে, সে যা খাবে খেতে লাগে। সেই জন্য তাকে তার ওষুধ হচ্ছে ছোট ছোট মিশি টুকরো রেখে মুখে চুষতে হবে। প্রথম মিশি চুষবে তা টিকা নেই, চুষতে 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 কিছু কয়েকদিন চুষার পর দেখবে এই তেতো কেটে গিয়ে আস্তে আস্তে মিষ্টি লাগছে, মিষ্টি হতে হতে একবারে ভালো। এই জন্য শীতফল যেমন প্রথমে তিতা লাগে,
চুষতে চুষতে মিষ্টি হয়ে যায়, তার পিত্তি কেটে যায়। আমাদের অবিদ্যারু পিত্ত এমন মুখে তেতো করে হরিনামকে তেতো লাগে, হরিনাম করতে ইচ্ছা করে, কিন্তু ওইটা নিরন্তর চুষতে চুষতে করতে করতে ওই পিত্ত কেটে গেলে ওইটা মিষ্টি লেগে যাবে। সেই কথা শীতফল যেন নাসির কম্বুল কমে সাধু হয় হরি। সাধু মানে স্বাদ লাগে, সাধু মানে স্বাদ লাগে। শীতফল যেন নাসির কম্বুল, শীতফল যেন ক্রমে সাধু হয় হরি আমার, ক্রমে সাধু হয়। সেনাবে আলো না হইল দয়া,
রানী বিন্দে মহারানী রাম নাম নমরে নমরে মাইয়া নম নারায়ণী রাম নাম তুলসী মহারানী হে মহারানী পরশে পরশে মহিমা বেদ পুরাণী পানি রাম নাম তুলসী মহারানী পত্র মঞ্জরি কমলা দেবতে চরণ কমলে রঘুরানী জয় জয় রাধাপতি চরণ কমলে রঘুরানী তুলসী পুরানা তপকিয়ে বিশাল রাম মহাপারানি রাম নম তুলসী মহারানী কবি বনয়ে প্রায়তে ভোলা দিয়ে বল বিনা তুলসী প্রভুর কোথায় মানি রাম নাম তুলসী মহারানী শিবসুতনার তরার গুণাদিত Jata Pira Toma Jeni Baba Naraka Nama Namo Maya Tera Jatvari Bhagavati Rani Diye Maharani Bhagavati Rani Diye Maharani Nama Namo Tulsi Maharani Diye Maharani Jaya Tulsi Maharani Jaya Tulsi Maharani Maharani Jaya Tulsi Maharani Jaya Bhakti Devi Jaya Bhakti Devi Jaya Bhakti Devi
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Hare Rama Krishna Jadavaya Namo. Hare Hare Rama Krishna Jadavaya Namo. Jadavaya Madhavaya Keshavaya Namo. Jadavaya Madhavaya Keshavaya Namo. Gopala Govinda Ram Sima Madhura. Gopala Govinda Ram Sima Madhura. Shri Ram Govinda